গুড মর্নিং ময়মনসিংহ কথাটা বললেই কিশোরগঞ্জবাসী এখন আঁতকে ওঠে। এর অন্যতম একটা কারণ হচ্ছে কিশোরগঞ্জ এখন ময়মনসিংহ বিভাগের আন্ডারে। এটা আপনারা মেনে নিতে পারছেন না। এর অন্যতম কারণটা কি? আমি আসলে আমার বোধগম্য হয় না। হ্যাঁ, ভৈরব এবং কুলিয়ারচরবাসী যদি বলে যে আমরা ঢাকায় থাকতে চাই, এটাকে মেনে নেওয়া যায়। কিন্তু যখন আপনি কিশোরগঞ্জ সদর বা হচ্ছে তাড়াইল বা হোসেনপুর, যে ময়মনসিংহের যে পাশের যেই উপজেলাগুলো, সেগুলো যদি আপনারা বলেন যে আসলে আমরা মেনে নিতে পারছি না, কিন্তু এটা আমার বোধগম্য হয় না যে কেন মেনে নিতে পারছে না। কারণ কিশোরগঞ্জ কিন্তু ওয়ান্স আপন এ টাইম হচ্ছে ময়মনসিংহের অধীনস্থ ছিল। তো এর মধ্যে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আপনি বিভাগীয় যে কাজগুলো করতে আপনি ঢাকায় যাবেন, যদি ঢাকা আপনার বিভাগ থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার সময় লাগবে হচ্ছে, যেতেই সময় লাগবে 5-7 ঘন্টা। যেটা এখান থেকে আপনি হচ্ছে 5-7 যতটুকু যাবেন, যতটুকু সময় নিয়ে যাবেন, ততটুকু সময় কিন্তু এখানে কাজ করে একদম বের হয়ে চলে যেতে পারবেন। এবং হচ্ছে এখানে দূরত্ব কত, আমার কাছে মনে হয় যে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারবেন এখানে ময়মনসিংহ এসে কাজ করে, আবার মানে দিনে দিনে কাজটা করে চলে যেতে পারবেন। এবং হচ্ছে এখানে যেহেতু একদম নিকটে আপনাদের জন্য, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ঢাকা থেকে অনেক দিক থেকে বেটার হবে। হ্যাঁ, একটা জিনিস হবে যে আপনি হয়তো রাজধানীর ফিলটা পাবেন না, ওইটা হচ্ছে রাজধানী আর এটা হচ্ছে একটা বিভাগ। তো এইটা একটা ডিফারেন্ট থাকবে। তো এছাড়া আর কি কি ডিফারেন্ট আছে আপনারা যারাই বলতেছেন যে আমরা মানি না, মানতে চাই না, বা এটা কিশোরগঞ্জের আন্ডারে না, ময়মনসিংহের বিভাগের অধীনস্থ না হোক, এরা অ্যাটলিস্ট আপনারা কিছু যুক্তি দিয়ে যাবেন যে ময়মনসিংহ বিভাগ হলে, ময়মনসিংহ বিভাগের অধীনস্থ হলে আপনাদের কি কি সমস্যা হবে, আর ঢাকা বিভাগের অধীনস্থ হলে আপনি কি কি সুবিধা পাবেন। মানে এই যে দুইটার ফ্যাসিলিটি অ্যাটলিস্ট আমার আমার খুবই জানার আগ্রহ। আসলে আমি মিলাতে পারছি না, তো আমার খুবই আগ্রহ। আপনারা এই অ্যাটলিস্ট দুইটা পার্থক্য দিবেন। দুইটা পার্থক্য দিলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনার ময়মনসিংহ বিভাগে কি কি প্রবলেম আপনাদের হচ্ছে বা হবে। তো আমার কাছে মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে, কারণ বিভাগীয় কাজ আপনি ঢাকায় যা করবেন ময়মনসিংহে কিন্তু তাই করবেন, বরং এখানে আপনি দ্রুত করে চলে যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ময়মনসিংহ বিভাগে আপনারা আসতে চাচ্ছেন না, কিন্তু আমি যেটা দেখি, ধরেন আপনি কোনো এক্সাম হোক, তারপর হচ্ছে কোনো প্রশাসনিক ছোট ছোট যে ট্রেনিং গুলা হয়, যে প্রাইমারি ট্রেনিং বলে, শিক্ষকদের যে ট্রেনিং গুলা হয়, বা বিভিন্ন ডিপার্টমেন্টাল যে ট্রেনিং গুলা হয়, এগুলো কিন্তু আমার যতটুকু জানা মতে হচ্ছে ময়মনসিংহে হয়। আপনি ব্যাংকের দিকে যদি চিন্তা করেন, ব্যাংকের যে রিজন গুলা সাজানো, এগুলো কিশোরগঞ্জ কিন্তু ময়মনসিংহের আন্ডারে ম্যাক্সিমাম রিজনই। কিছু রিজন হচ্ছে সিলেটের সাথে চলে গেছে, কিন্তু ঢাকার সাথে কিন্তু রিজন কিশোরগঞ্জ খুব কমই আছে। তো আসলে ওভারঅল হচ্ছে কি যে আসলে আপনারা ময়মনসিংহ বিভাগের অধীনস্থ থাকতে চান না, এটা আসলে ঠিক, মানে এইভাবে বলা ঠিক না। এটা ময়মনসিংহকে ছোট করা হয়। ময়মনসিংহ অনেক প্রাচীন একটা শহর, অনেক বড় একটা শহর, এবং হচ্ছে শিক্ষানগরী। ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের মধ্যে যদি শ্রেষ্ঠ শিক্ষানগরী যেটা আছে, এটা শিক্ষানগরী নামে খ্যাত হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো অনেক জেলাতেই এবং ঢাকাতেও নেই এরকম। তো আসলে ময়মনসিংহে ছোট করে দেখানোর কিছু নেই। আমার কাছে মনে হয় যে ময়মনসিংহকে ছোট না করে, কিশোরগঞ্জ একটা সময়ে ময়মনসিংহের অধীনস্থ ছিল, এখন আবার ব্যাক করতেছে। এটাকে ওয়েলকাম করা উচিত। আর যদি ওয়েলকাম নাও করেন, আপনারা যদি ঢাকাও চলে যায়, মানে এটা কোনো সমস্যা না। এটা ময়মনসিংহবাসী এভাবে চায় না যে আসলে কিশোরগঞ্জবাসী আসতেই হবে, বাট কিশোরগঞ্জ আসলে ওয়েলকাম। বাট আমার কাছে মনে হয় যে কিশোরগঞ্জ যদি ময়মনসিংহে আসে, আহামরি কোনো একটা সমস্যা হওয়ার কথা না। বাট কেন, আমি আমি কারণটা খুঁজতেছি, আমি কালকে থেকে কারণ খুঁজতেছি যে কেন ময়মনসিংহে আসলে কি সমস্যা হবে, ঢাকায় গেলে কি সুবিধা পাবে, এই কারণটা না আমি আসলে খুঁজে পাচ্ছি না। তো আপনারা যদি কমেন্ট বক্সে অ্যাটলিস্ট এর কারণগুলো, এর পার্থক্যগুলো দিয়ে দেন, তাহলে আশা করি, আমার কাছে মনে হয় যে আমি ক্লিয়ার হব। আর কিশোরগঞ্জ ময়মনসিংহ আসলেও আমার আহ, জন্য যা, বা ঢাকা বিভাগ আমার জন্য মানে তাই, কারণ আমি আসলে কোনো একটা খুব একটা যে কারণ খুঁজে পাচ্ছি না। এই জন্য তো কমেন্ট বক্সে আপনারা এর পার্থক্যগুলো আসলে আপনারা দিবেন, তাহলে অ্যাটলিস্ট আমার মতো অনেকেই আছে যে আসলে এটা নিয়ে আপনাদের সাথে দাঁড়াতে পারবে, যে কেন ঢাকাতেই আসলে কিশোরগঞ্জ থাকতে হবে, এটা জানা আসলে আগে জরুরি। থ্যাংক ইউ সো মাচ।